সিপিআইএমের পক্ষ থেকে শহীদ স্মরণে স্মরণসভা পথসভা অনুষ্ঠিত হলো বড় পলাশন ১ নম্বর অঞ্চলের কলাদিঘির পারে। মেমারি ২ নম্বর ব্লকে প্রত্যেক বছর আজকের দিনে অর্থাৎ ২১শে এপ্রিল শহীদ স্মরণ করা হয় মেমারি ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে। পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সুকৃতি ঘোষালকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানানো হয়। এই শহীদ স্মরণের সভা থেকে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিআইএমের নেতৃত্ববৃন্দ এক হাত নিলেন। মূলত আজকের দিনে অর্থাৎ ২১শে এপ্রিল অমিয় গাঙ্গুলি শহীদ হয়েছিলেন। এই শহীদ স্মরণে অমিয় গাঙ্গুলি সহ আরও ৬ জন শহীদকে স্মরণ করলেন সিপিআইএমের পক্ষ থেকে সকলেই। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশেষ কোনার, মেমারি ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু, এরিয়া কমিটির সদস্য বলাই দত্ত সহ শহীদ পরিবারের সদস্য ও দলীয় কর্মীবৃন্দরা। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, মন্তেশ্বর টিভি নিউজ। তৃণমূল করে, আমি আগেই বলছিলাম হচ্ছে তৃণমূল ক্ষমতায় না এলে মানুষ জানতো না যে এভাবে দুর্নীতি করা যায়। নিয়োগে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, পৌরসভার কর্মচারী নিয়োগে দুর্নীতি, এমন কোন দপ্তর নেই। রেশনের চাল বালুবাবু আমাদের এই মন্তেশ্বরের ছিল, কোটি কোটি টাকা হচ্ছে দুর্নীতি করেছে। তার মেয়ে নাকি টিউশন পড়াচ্ছে, ৩ কোটি টাকা আয় করেছে। কল্পনা করতে পারে, ভাবা যায়? 2 হাতে দুর্নীতি করে দুর্নীতিকে একটা শিল্পে রূপান্তর করেছে। আর এর মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতিটাকে জরাগ্রস্ততায় পরিণত করেছে। আমাদের যে সুস্থ একটা সংস্কৃতি ছিল, সুস্থ পরিবেশ ছিল, দেশটাকে দিল্লিতে বসে একদল একটা দল চালাচ্ছে যার নাম বিজেপি, যাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। সে হচ্ছে দেশটাকে বেঁচে শেষ করে দিচ্ছে। আজকে সারা ভারতবর্ষে গরিব শ্রমজীবী মেহনতি গণতান্ত্রিক গণনিরপেক্ষ মানুষ ওই সরকারের নাম দিয়েছে বেচারামের সরকার, বেচার সরকার। আর পশ্চিমবাংলায় 11 সালের পর থেকে কি হচ্ছে আপনারা জানেন। লুট করে খাওয়ার সরকার একটা চলছে, একটা বেঁচে খাওয়ার সরকার, একটা লুট করে খাওয়ার সরকার। আর উল্টো দিকে সারা দেশ পশ্চিমবাংলায় লড়াই চলছে, খেটে খাওয়া মানুষের দল, খেটে খাওয়া। আপনাদের দলীয় তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন এবং কোন জায়গায়? আমরা বিগত 40 বছর ধরে কমরেড তৎকালীন শাসক নির্মম নৃশংস নিষ্ঠুর আক্রমণে যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই সভা করব। 4 জন শহীদ তৎকালীন শাসক শ্রেণী, বর্তমান শাসক শ্রেণী, আরো 2 জন সবাইকে নিয়ে আমরা এখানে এরকম একটা শহীদ আমরা করে। এটা কোন জায়গায় শহীদ স্মরণটা? এই শহীদ স্মরণ থেকে পাশাপাশি সামনে লোকসভা ভোট, আমরা লোকসভা ভোটকেও আলোচনায় এনেছি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকের আমাদের দায়িত্ব কর্তব্য আসন্ন লোকসভাটি সে বিষয়টাও আমরা আলোচনা করব। এই শহীদ স্মরণে কে কে উপস্থিত আছেন? আমাদের শহীদ স্মরণে উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস চট্টোপাধ্যায়, অশেষ কুমার, এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু, এরিয়া কমিটির অন্যতম নেতা বলাই দত্ত, যিনি সভাপতিত্ব করছেন। এছাড়া অগণিত প্রাণপ্রিয় কর্মীরা আছেন আমাদের। সামনে যে লোকসভা ভোট আছে, কেমন আশা করছেন, কেমন জয়লাভ করবেন? আমাদের প্রতিটা বুথে জিতব, প্রতিটা বুথে জয়লাভ করবো, এই মানসিকতা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা তো জ্যোতিষী নই, অনুমান করে বলতে পারবো না, তবে আমরা যতখানি পারছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস বিজেপির সাম্প্রদায়িক স্বৈরতান্ত্রিক কর্মসূচি আর দুর্নীতিতে আতঙ্কিত বা তৃণমূলের এই সমস্ত স্বরূপ মানুষ উন্মোচন করে তার ভোটদানের মাধ্যমে এই প্রত্যাশা আমরা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অশেষ কুমার, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।